আসসালামু আলাইকুম। রিসেন্টলি আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে একটা কথা জিজ্ঞেস করতেছেন, ভাইয়া M36 নাকি A36? স্যামসাংয়ের এই দুইটা ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা কিনবো এটা নিয়ে বেশ কনফিউশনে আছি। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে স্যামসাং গ্যালাক্সি M36 এবং A36 এর মধ্যে একটা কম্পেয়ার করার চেষ্টা করব এবং আশা করি ভিডিও শেষে গিয়ে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোন ডিভাইসটা কেনা পারফেক্ট হবে। তো চলুন দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে যদি দুইটা ফোনের প্রাইস নিয়ে কথা বলি তাহলে আনঅফিসিয়াল মার্কেটে স্যামসাং M36 এর প্রাইস 22 থেকে 25,000 টাকার আশেপাশে এবং A36 এর প্রাইস 30 থেকে 35,000 টাকার আশেপাশে এবং A36 অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল এবং অফিসিয়াল প্রাইস হচ্ছে 46,000 টাকার আশেপাশে। সো দুইটা ফোনের মধ্যে আনঅফিসিয়ালি যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু 10,000 টাকার মতো পার্থক্য রয়েছে। প্রথমে যদি এই ফোন দুইটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনই প্লাস্টিক ফ্রেমের সাথে আসে এবং দুইটা ফোনই দেখতে কিন্তু কিছুটা মিনিমালিস্টিক এবং মডার্ন। তবে ডিজাইনের দিক থেকে পার্সোনালি আমার কাছে স্যামসাং A36টা বেশি ভালো লেগেছে, বিশেষ করে এর সামনের দিকে একটা পাঞ্চ হোল কাট আউট ডিসপ্লে ইউজ করার কারণে কিন্তু ফোনটা সামনে থেকে দেখতে একটু প্রিমিয়াম লাগে। অপরদিকে M36 এর যদি কথা বলি তাহলে সামনের দিকে একটা ওয়াটার ড্রপ নস ইউজ করা হয়েছে, যেটা আসলে দেখতে খুব বেশি ভালো লাগে না এবং অনেক পুরনো। পাশাপাশি এই ফোনটার সামনের দিকে কিন্তু বেশ ভালো বেজেল আছে, অর্থাৎ নিচের দিকে তাকালে দেখবেন বেশ মোটা সোটা কিন্তু বেজেল আছে। কিন্তু A36 একেবারে বেজেললেস ডিসপ্লে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে কারণে ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং এই বাজেটের মধ্যে নিঃসন্দেহে একটা ভালো লুকিং ফোন এটা বলা যেতেই পারে। পাশাপাশি এই দুইটা ফোনের প্রোটেকশনের ব্যাপারে যদি কথা বলি তাহলে M36-এ খুব বেশি প্রোটেকশন ইউজ করা হয়নি, জাস্ট 2 মিটার উপর থেকে ফেলে দিলে ফোনটা ড্রপ টেস্টে পাস করেছে, অর্থাৎ উপর হাত থেকে হঠাৎ করে পড়ে গেলে ফোনে তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি A36-এ IP67 এর মতো ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পানিতে এই ফোনটা পড়লে তেমন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। পাশাপাশি এই দুইটা ফোনের সামনে পেছনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন দেওয়া আছে। সো মোটামুটি দুইটা ফোনে কিন্তু সিমিলার প্রোটেকশন ইউজ করা হয়েছে। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি দুইটা ফোনেই সেম ডিসপ্লে ইউজ করা হয়েছে। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাই দুইটাতেই 120 হার্জ রিফ্রেশ রেট আপনি পেয়ে যাচ্ছেন এবং সেম ডিসপ্লে। আসলে দুইটা ডিসপ্লের মধ্যে কোনো পার্থক্য আমি ওইভাবে দেখছি না। দুইটা ডিসপ্লেতেই প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন ইউজ করা হয়েছে। তবে স্যামসাং গ্যালাক্সি A36-এ কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যেটা আসলে M36-এ আপনি পাবেন না। M36-এ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। দুইটা ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে সিমিলার ডিসপ্লে ইউজ করা হয়েছে, অর্থাৎ দুইটা ডিসপ্লে থেকে কিন্তু আপনি মিডিয়া কনজিউম করে বা ভিডিও দেখে বেশ মজা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবার যদি দুইটা ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশনে কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রসেসর নিয়ে কথা বললে স্যামসাং গ্যালাক্সি M36-এ কিন্তু এক্সিনোসের চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে এক্সিনোস 1380, যেটা 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। অপরদিকে A36-এ কিন্তু স্ন্যাপড্রাগন 6 Gen 3-র মতো মোটামুটি একটা ভালো চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। সো মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বা হেভি ইউজের ক্ষেত্রে কিন্তু A36 অবশ্যই এগিয়ে থাকবে। তবে আপনারা যারা অ্যাভারেজ ইউজার আছেন, ডেইলি লাইফে আসলে একটা ফোন ইউজ করেন, ডে টু ডে ইউজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু M36-এর চিপসেটটাও কিন্তু যথেষ্ট, অর্থাৎ অ্যাভারেজ ইউজে কিন্তু দুইটা চিপসেটই মোটামুটি ভালো পারফরমেন্স করবে। তবে যারা আসলে গেমিং করবেন বা মাল্টিটাস্কিং করবেন, হেভি ডিউটি করবেন, তাদের জন্য A36-এর এই স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসরটা সব থেকে বেটার হবে। দুইটা ফোনেই র্যাম হিসাবে 6GB র্যাম এবং 8GB র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে 128GB এবং 256GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং এর স্টোরেজ টাইপ UFS 2.2। পাশাপাশি এই দুইটা ফোনই কিন্তু অ্যান্ড্রয়েড 15-এর সাথে আসে এবং আপনি 6টা মেজর আপডেট কিন্তু পেয়ে যাবেন দুইটা ফোন থেকেই এবং সেই সাথে One UI 7-এর সাথে আসে M36 এবং One UI 8.5-এর সাথে আসে A36 এবং দুইটা ফোনে যেহেতু আপনি 6টা মেজর আপডেট পাবেন, সো দুইটা ফোনের UI এবং অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু সমানে হবে, এটা বলা যেতেই পারে। নেটওয়ার্ক সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে দুইটা ডিভাইসই 5G, আপনি 5G ইউজ করতে পারবেন দুইটা ডিভাইস থেকেই। পাশাপাশি দুইটা ডিভাইসেই কিন্তু ডুয়েল সিম ব্যবহারের সুবিধা থাকছে। তবে আপনি M36-এ দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন, পাশাপাশি একটা কিন্তু আপনি চাইলে SD কার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ একটা সিম এবং একটা SD কার্ড ইউজ করতে পারবেন, অথবা আপনি দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন। তবে A36-এ SD কার্ড ইউজ করার কোনো অপশন নেই, আপনি জাস্ট একটা ন্যানো সিম এবং একটা সিম ইউজ করতে পারবেন। তবে ডুয়েল সিম ইউজ করার সুবিধা কিন্তু A36-এও থাকছে। এবার যদি এই দুইটা ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে M36-এর পেছনের দিকে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যেটা 1.8 অ্যাপারচারের সাথে আসে এবং আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। অপরদিকে A36-এও কিন্তু সিমিলার ক্যামেরা ইউজ করা হচ্ছে, কিছুটা পার্থক্য রয়েছে। মেন সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর আছে এবং 8 মেগাপিক্সেল
মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড আছে, তবে এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বললে স্যামসাং গ্যালাক্সি M36-এ আপনি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এবং A36-এ 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। ফটোগ্রাফির দিক থেকে দুইটা ফোন থেকেই আপনি অনেক ভালো আউটপুট পাবেন, অর্থাৎ এই বাজেটের মধ্যে বেশ ভালো ছবি পাবেন। স্যামসাংয়ের ছবি এমনি অনেক ভালো হয়, একটু ওভার শার্প থাকে, ওভার স্যাচুরেটেড থাকে, যে কারণে কিন্তু এই দুইটা ফোনের ছবি থেকে আপনি বেটার আউটপুট পাবেন। পাশাপাশি দুইটা ফোন থেকে আপনি ডিসেন্ট ক্যাটাগরির সেলফিও পাবেন, সেলফি ক্যামেরা দিয়েও আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন। ভিডিওগ্রাফির কথা বলে দুইটা ফোন থেকেই কিন্তু আপনি 4K 30 fps-এ ভিডিও করার সুবিধা পাবেন এবং দুইটা ফোনেই কিন্তু EIS অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনের সুবিধা রয়েছে। সো মোটামুটি ভালো স্ট্যাবল ভিডিও কিন্তু দুইটা ফোন থেকে আপনারা পাবেন। দুইটা ফোন থেকে কিন্তু আপনি স্টেরিও সাউন্ডের সুবিধা পেয়ে যাবেন, তবে কোনো ফোনেই কিন্তু 3.5mm জ্যাক ইউজ করা হয়নি। এই ফোনটা দুইটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে দুইটা ফোনে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ দুইটা ফোনেই কিন্তু আপনি মোটামুটি সেম ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং আশা করা যায় সেম ব্যাটারি ব্যাকআপও পাবেন, অর্থাৎ মোটামুটি সারাদিন অ্যাভারেজ ইউজ করলে কিন্তু দুইটা ফোনে মোটামুটি সারাদিন ইউজ করতে পারবেন। সো দুইটা ফোনেরই বেসিক স্পেসিফিকেশনগুলো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কথা হচ্ছে আপনারা কোন ফোন কিনবেন। আপনাদের বাজেট যদি 20 থেকে 25,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনারা একটা ভালো ডিভাইস কেনার কথা ভাবছেন, তাহলে আপনারা কিন্তু M36 ফোনটা অনায়াসে কিনে নিতে পারেন। তবে আপনাদের বাজেট যাদের একটু কিছুটা বেশি, আপনারা যারা আসলে একটু হেভি ইউজ করবেন, যাদের আসলে একটু ভালো প্রসেসর দরকার, ভালো ক্যামেরা দরকার, ভালো ডিসপ্লে দরকার, তারা কিন্তু 30 কিংবা 35,000 টাকার আশেপাশে আনঅফিসিয়াল A36 ডিভাইসটা কিনে ফেলতে পারেন। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।